হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুবই টেস্টি রেসিপি, পাঙাশ মাছের পাতুরি। তার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মাছ নিয়ে নিয়েছি, এখানে সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। আমি বলে দেবো কী কী মশলা। আদা রসুন বাটা নিয়েছি, জিরে বাটা নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি, কালো সর্ষেটা নিয়েছি, এদিকে পোস্ত বেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এক কোয়া লেবু নিয়েছি, টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি, গরম মশলা নিয়েছি, গরম মশলা জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, একটু চিনি আর এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এদিকে আমি 3টে মাছ নিয়েছি, বেশি নিয়ে। এই কলা পাতাটা আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে মুড়তে সুবিধা হয়। কলা পাতাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না, একদম হালকা করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। লাল করলে হবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। আমি একটু লবণ আর একটু জাস্ট হালকা হলুদ দিয়ে দুপাটটা ভেজে নিয়েছি, মিক্সড করে ভেজে নিয়েছি, ভাজতে দিয়েছি। এদিকে আমি ততক্ষণে মিশ্রণটা তৈরি করে নেব। টক দই নিয়েছি এবং আস্তে আস্তে এক এক করে সব মশলা আমি নিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমে আমি যেগুলো বেটে রেখেছি সেগুলো নিয়ে মিশিয়ে নেব ভালো করে। আমি এটা পাঙাশ মাছের পাতুরি করেছি, আপনারা চাইলে যে কোনো মাছের করতে পারেন, বাড়িতে যেই মাছ থাকবে সেই মাছের করতে পারেন। সেম প্রসেস যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি এক এক করে ভালো করে সব দিয়ে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার পুচুটা এত বদমাইশি করছে না। দিয়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, এক এক করে লবণ মশলা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। একদম কড়া করে ভাজলে হবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। এবং 2 টিস্পুন তেল দিতে হবে, যে কোনো তেল দিতে পারেন, সাদা তেল দিতে পারেন বা সর্ষের তেল দিতে পারেন। সর্ষের তেল দিলে বেশি টেস্ট হয়। আমি একটু ধনে পাতা এবং কাঁচা লঙ্কা দিয়েও মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মিশ্রণটা মেশাবেন তত টেস্টি হবে মাছটা খেতে, মাছের তরকারিটা খেতে। লাস্টে আমি 1 কোয়া লেবু নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, একদম হালকা করে ভেজেছি। এবার কলা পাতাটা নিয়ে নেব, নিয়ে আমি এটা সুন্দর করে বেঁধে নেব। ফার্স্ট আমি একটু মিশ্রণ দিয়ে দিয়েছি কলা পাতার উপরে, দিয়ে একটা মাছ দিয়ে দেব, মাছের উপর আরেকটু মিশ্রণ দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কলা পাতাটাকে এমনভাবে মুড়ে নিতে হবে যাতে মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। আমার প্রথমটা করতে একটু অসুবিধা হয়েছিল, কেননা কলা পাতাটা ছোটো হয়ে গেছিলো। আপনারা চাইলে কলা পাতাটা একটু বড় করে কাটবেন, বড় করে কাটলে আর কোনো প্রবলেম হয় না। কলা পাতাটা একটু বড় করে কেটে ভালোভাবে এমনভাবে বেঁধে নেবেন যাতে মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। আমার এটা বাঁধতে একটু অসুবিধা হয়েছে, লাস্টে সুতো দিয়ে বেঁধে নেবেন। আমি আরেকটা করে দেখাবো কীভাবে বাঁধতে হবে। আমি আরেকটা করে দেখাবো কিভাবে বাঁধতে হবে। প্রথমে একটু মিশ্রণ নিয়ে নিতে হবে, তার উপরে মাছটা দিতে হবে, দিয়ে মাছের উপরে আরেকটু মিশ্রণ দিয়ে একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। দিয়ে মিশ্রণটা দেওয়া হয়ে গেছে, এবার বেঁধে নিতে হবে কলা পাতাটা সুন্দর করে যাতে মিশ্রণটা বাইরে না বেরিয়ে আসে। এটা বাঁধতে আমার কোনো অসুবিধা হয়নি, খুব ঝটপট হয়ে গেছে। আপনারা চাইলে কোনো হয়তো হঠাৎ করে কোনো রিলেটিভস চলে এলো, বাড়িতে মাছ আছে, শুধু মাছের এই সুন্দর রেসিপিটা করে আপনারা দিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। কি করতেছো? হয়ে গেছে আমার। আপনারা চাইলে এটা ভাবিয়ে নিতে পারেন, একটা পাত্রে জল দিয়ে তার উপরে ওই 3টে আরেকটা পাত্রে রেখে ভাবিয়ে নিতে পারেন, বা আপনারা ভেজে নিতে পারেন। আমি ভেজে নিয়েছি। ফার্স্ট এক পাটটা ভালো করে ভেজে নিতে হবে, এক পাটটা ভেজে নিয়ে এক পাটটা ভাজা হয়ে গেলে আরেক পাটটা ভাজতে হবে। আমার প্রায় রেডি হয়ে গেছে পাঙাশ মাছের পাতুরি। খুবই টেস্টি একটা রেসিপি।
থ্যাংক ইউ এভরিওয়ান। প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ।